السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে, কোরআনুল কারীমের মজলিসে কোরআন থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহ রাসূল বলেন, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয়, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয় এবং তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর কিতাব মুযাকারা করে। আল্লাহর কিতাব এটা কোন কিতাব? আল কোরআনুল কারীম। যখন তারা উপবিষ্ট হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর কিতাব থেকে মুযাকারা করে, তখন সেই মজলিসে যারা উপবিষ্ট থাকে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে সাকিনা বর্ষিত হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমত এবং দয়া তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে বসে যায়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আর সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহ তাআলা নিকটবর্তী নৈকট্যশীল যে ফেরেশতারা থাকেন, আল্লাহ তাআলা তাদের সঙ্গে সেই বান্দাদের প্রশংসা করতে থাকে যে দেখো আমার বান্দারা আমার কালাম নিয়ে বসেছে, আমার কোরআন নিয়ে বসেছে, আমার কোরআন থেকে তেলাওয়াত করছে, মুযাকারা করছে। স্বয়ং আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকে। তা আমাদের জন্য দুনিয়াতে এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে আল্লাহ আমাদের কথা আলোচনা করছেন, আমার কথা আলোচনা করছেন। এর থেকে দুনিয়াতে বড় সৌভাগ্য আর প্রাপ্তি কিছু হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মা আও বিআহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, সমগ্র মানব জাতিকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছে। কোরআনের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এই কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছে। তোর মধ্যে একটা আয়াত সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত, আল্লাহ ইরশাদ করছেন, قد جاءكم من الله نور وكتاب مبين
ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন, তোমাদের কাছে তো এসে গেছে, তোমাদের কাছে তো এসে গেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব, নূর এবং স্পষ্ট কিতাব। আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে, সুস্পষ্ট কিতাব, তার মাধ্যমে যারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করতে চায়, অনুসরণ করতে চায়। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? সবাই চাই। যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদেরকে শান্তির পথসমূহ দেখিয়ে দেন এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন নিজ অনুগ্রহে, এবং তাদেরকে সঠিক পথের দিকে পথ প্রদর্শন করেন, সঠিক পথের দিকে পথ প্রদর্শন করেন। তো এখানে স্পষ্ট কিতাবের কথা আল্লাহ বলেছেন। স্পষ্ট কিতাব দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআনুল কারীম। আর আল্লাহ তাআলা নূরের কথা বলছেন, নূর। নূর দ্বারা এখানে উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে শিক্ষা উনি রেখে গেছেন, সেই শিক্ষার আলো, সেই শিক্ষার জ্যোতি, সেটার দ্বারা উদ্দেশ্য এখানে হলো নূর। তা আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে শিক্ষা দান করেছেন, সেই শিক্ষার আলোর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা শান্তির পথ দেখান, হেদায়েতের পথ দেখান এবং অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। এই জন্য যত বেশি এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে, কোরআনের শিক্ষা এবং চর্চা যত আমাদের মধ্যে ব্যাপক হবে, যত বেশি বিস্তৃতি লাভ করবে, তত বেশি হেদায়েতের পথ চেনা, আলোর পথ চেনা, শান্তির পথ চেনা, আলোর পথে পরিচালিত হওয়া, হেদায়েতের পথে পরিচালিত হওয়া আমাদের জন্য আসান হবে, আমাদের জন্য সহজ হবে। আর যদি এমন হয়, আমাদের অবস্থা যদি এই হয় যে কোরআনের শিক্ষা থেকে আমরা গাফেল এবং উদাসীন, কোরআনের শিক্ষা থেকে আমি বিমুখ, কোরআনের চর্চা আমাদের সমাজে দুর্বল হয়ে গেল, আমার মধ্যে দুর্বল হয়ে গেল, আমার পরিবারের মধ্যে দুর্বল হয়ে গেল, সমাজ রাষ্ট্রের মধ্যে দুর্বল হয়ে গেল, তাহলে হেদায়েতের পথ চেনা, হেদায়েতের পথে পরিচালিত হওয়া, আলোর পথের সন্ধান পাওয়া এবং এই আলো দ্বারা আলোকিত হওয়া আমাদের সবার জন্যই কঠিন হয়ে যাবে, সবার জন্যই কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা সবাই প্রতিজ্ঞা করি, প্রত্যয় করি, দৃঢ় প্রতিজ্ঞা করি যে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে আমরা সবাই লেগে থাকবো ইনশাআল্লাহ। যদি আমরা কোরআনের সাথে যদি সম্পর্ক না করি এই দুনিয়াতে, আমি দুনিয়া থেকে চলে গেলাম এমন অবস্থায় যে কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক আমি করতে পারি নাই, তাহলে আমাদের জন্য কিন্তু বড় খাসারা, বড় ক্ষতি, অনেক ধমকি, অনেক বড় হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল কিয়ামতের দিন বলবেন, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার উম্মতের এই সকল ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তুরূপে গ্রহণ করেছে, কোরআনকে তারা পরিত্যক্ত বস্তুরূপে গ্রহণ করেছে। যদি আল্লাহ রাসূল যদি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, কি অবস্থা হবে আমার, কি হালত হবে আমার? আমরা তো কেউ চাই না যে আল্লাহ রাসূল আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে এই অভিযোগ আল্লাহর কাছে দায়ের করুন যে আমার এই উম্মত কোরআন থেকে গাফেল ছিল, কোরআন থেকে বিমুখ ছিল। এটাকে আমরা কেউ চাই? কেউ চাই না। তাহলে আমরা সবাই নিয়ত করি, সবাই আমরা কোরআনের সাথে সম্পর্ক করবো ইনশাআল্লাহ। এরকম অনেকে থাকতে পারি আমরা যারা কোরআনের তেলাওয়াত এখনো শেখা হয় নাই, সহিভাবে শেখা হয় নাই, শেখার চেষ্টা করি, শেখা শুরু করে দেই। এই মসজিদে আল্লাহর রহমতে এখন প্রত্যেক নামাজের পরেই আল্লাহর রহমতের ব্যবস্থা হয়ে গেছে, ইন্তজাম হয়ে গেছে। এখন আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে একটু হিম্মত করে লজ্জা এবং সংকোচ এটা আমাদেরকে উপেক্ষা করে আমাদেরকে কোরআনের দিকে এগিয়ে আসতে হবে। আমি যত বেশি লজ্জা করব, যত বেশি সংকোচ করব, যত আমি এড়িয়ে যাব, এটা ক্ষতি শেষ পর্যন্ত আমারই হবে। ক্ষতি অন্য কারো হবে না, কার হবে? আমারই হবে। এই জন্য আমরা সবাই শেখার চেষ্টা করি, সেই সাথে কোরআন আমার কাছে কি চায় সেটাকে উপলব্ধি করার চেষ্টা করি এবং কোরআন মোতাবেক জিন্দেগি যাপন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমরা কোরআনুল কারীমের প্রথম সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারা আমরা মুযাকারা শুরু করেছি। প্রথম 5 আয়াত, সূরা বাকারার প্রথম 5 আয়াত আমরা কিছু মুযাকারা করেছি।
ষষ্ঠ আয়াতে যাওয়ার আগে আজকেও আমরা এই 5টা আয়াত, যেহেতু মাঝখানে কিছু গ্যাপও হয়েছিল, মাঝখানে আমাদের বেশ কিছু মজলিস হয় নাই, সফরেও ছিলাম, অসুস্থতা ছিল, তা আজকে আমরা অতিরিক্ত আরও কিছু শিক্ষা যেটা ইতিপূর্বে বলা হয় নাই সেটাও মুজাকারা করব, আর সাথে ইতিপূর্বেও যদি বলা হয়ে থাকে সেটারও একটা সারাংশ আজকে আমরা এই 5টা আয়াত আমাদের কাছে কি চাই, আমরা কেমন হওয়া উচিত সেটা আমরা মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করে। আল্লাহ ইরশাদ করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওই কিতাব, আলিফ লাম মিম, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই। হুদান লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত, মুত্তাকিনদের জন্য হেদায়াত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা যারা গায়েবের প্রতি ঈমান রাখে, যারা গায়েবের প্রতি ঈমান রাখে এবং যথাযথভাবে নামাজ কায়েম করে, এবং আমি রিজিক হিসাবে তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা খরচ করে, আমার পছন্দনীয় কাজে খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা ঈমান রাখে ওই কিতাবের প্রতি যা আপনার উপর নাজিল করা হয়েছে এবং ওই কিতাবের প্রতি যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি তারা পরিপূর্ণ বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি তারা পরিপূর্ণ ইয়াকিন, বিশ্বাস রাখে। আল্লাহ বলছেন এই গুণের অধিকারী যারা হবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো সফলকাম, তারাই হলো সফলকাম, তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই হলো সফলকাম। এই হলো সূরা বাকারার প্রথম 5 আয়াত, অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ। যদি এই আয়াতের মর্ম এবং বার্তা, বাণী আমরা যদি উপলব্ধি করতে পারি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই হলো সফলকাম। আমরা সবাই সফলতা চাই কি চাই না? সবাই আমরা চাই। সবাই আমরা হেদায়েত চাই কি চাই না? সবাই হেদায়েত চাই, সবাই সফলতা চাই। যদি আমরা হেদায়েত চাই, সফলতা চাই, সত্যিকার অর্থেই চাই, তাহলে এই আয়াতগুলোর মর্মকে, বার্তাকে উপলব্ধি করার চেষ্টা করি যে আল্লাহ কি চাচ্ছেন, তারপর নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি, নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তা আল্লাহ বলছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এটার অর্থ একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আল্লাহ তাআলা এটার অর্থ জানেন। এটার অর্থ কি একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে যদি আল্লাহ তাআলা জানেনও, আমরা যদিও এটার অর্থ নাও জানি, তারপরও এই আয়াত আমাদের ফায়দা থেকে খালি নয়, ফায়দা থেকে খালি নয়। কারণ এই কি আয়াতের প্রতি আমাদের কি আছে? ঈমান আছে। এই আলিফ লাম মিম এটা কে নাজিল করেছে? আল্লাহ নাজিল করেছে। আমি যখন বললাম আলিফ লাম মিম, এটা যখন আমি পড়লাম, যদিও আমি এটার অর্থ বুঝলাম না, কিন্তু তিরমিজির হাদিস ইতিপূর্বে বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়া লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 নেকি দান করবে। কয় নেকি দান করবেন? 10 নেকি। তারপর আল্লাহ রাসূল বলছেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখে দেন। তাহলে আলিফ লাম মিম আমি পড়লাম, আমি হয়তো অর্থ জানলাম না, আমি হয়তো অর্থ বুঝলাম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফায়দা থেকে, সওয়াব থেকে বঞ্চিত করেন নাই। আল্লাহ তাআলা এটা বলার সাথে সাথে 30টা নেকি আমার আমলনামায় লিখে দিয়েছে।
তারপর আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই। ওই কিতাব মানে আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা যালিকা বলেছেন, যালিকাটা এটা হলো দূরবর্তী কোনো একটা জিনিসের দিকে ইশারা করে। যালিকা ওই কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা এখানে যালিকা কেন বললেন? যারা আরবি সম্পর্কে জানে, আরবি ভাষা রীতি সম্পর্কে জানে, যে এখানে যালিকাল কিতাব দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলা যে ওই কিতাব বলেছেন, এটার দ্বারা আল্লাহ তাআলা এই কোরআনের মহত্ব বুঝিয়েছে, কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই মানে কোনো সন্দেহ নাই এই কোরআন কার পক্ষ থেকে অবতীর্ণ, নাকি এটা মানব রচিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রচনা করেছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিজের থেকে লিখেছে, তাই না? আল্লাহ এই সমস্ত বিশ্বাস থেকে আমাদেরকে হেফাজত করেন। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। এবং এই কিতাবের প্রত্যেকটা কথা সঠিক এবং যথার্থ, এতেও কোনো সন্দেহ নাই। একটা কথার মধ্যে সন্দেহ কখন তৈরি হয়? যখন কথার মধ্যেই ভুল থাকে, তখন সন্দেহ তৈরি হয়। আর অনেক সময় সন্দেহ তৈরি হয় আমার বুদ্ধির কমের কারণে, আমার বুঝের কমের কারণে কি হয়? সন্দেহ তৈরি হয়। তো এই কোরআন তার প্রত্যেকটা কথাই যথার্থ, সঠিক, এই হিসাবে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আমার আকলে, আমার বুদ্ধিতে কোনো সমস্যা থাকে, আমার মাথায় সন্দেহ তৈরি হতে পারে, কিন্তু আসলে কিতাবের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। বাস্তবেই দেখা গিয়েছে অতীতে এবং এখনো যারা কোরআনের কোনো একটা আয়াত নিয়ে কোনো একটা জায়গায় যাদের সন্দেহ তৈরি হয়েছে, যাদের সংশয় হয়েছে, দেখা গিয়েছে, অতীতেও দেখা গিয়েছে এবং এখনো দেখা গিয়েছে যে কোরআনের কথাটাই যথার্থ, কোরআনের কথাটাই সঠিক, মূলত তার বুঝের মধ্যেই কি হয়েছে? সমস্যা তৈরি হয়েছে। সে বুঝতে ভুল করেছে, সে বুঝতে ভুল করেছে, নতুবা কোরআনের ওই কথার মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। হুদান লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমরা এরকম শুনেছি আল্লাহ আয়াতে বলছে হুদান লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত হলো কোরআন, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন মুত্তাকিনদের জন্য হেদায়েত। তা আল্লাহ এক জায়গায় বলল সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, আর এখানে আল্লাহ বলছেন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আসলে বাস্তবে কোনো কি নাই? সমস্যা নাই। কোরআনে প্রত্যেকটা মানুষের জন্যই দিক নির্দেশনা আছে, প্রত্যেকটা মানুষের জন্যই কি আছে? কোরআনে দিক নির্দেশনা আছে। কিন্তু এই দিক নির্দেশনা থেকে সবাই উপকৃত হয় না। উপকৃত তারাই হয় যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। যার অন্তরে কি আছে? আল্লাহর ভয় আছে, সেই কোরআন থেকে হেদায়েত নেয়। তা আল্লাহ তাআলা এটাই বলেছেন হুদান লিল মুত্তাকিন, কোরআনে সবার জন্য হেদায়েত আছে, কিন্তু যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য বিশেষ হেদায়েত আছে। তারা এই কোরআন থেকে ফায়দা নিতে পারে। আমি জানি কোরআন এটা বলেছে, সেটা বলেছে, তা আমার অন্তরে ভয় নাই, আমি কোরআনকে মেনে চলছি না, তা আমি কোরআন থেকে কি ফায়দা নিব? কিন্তু যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে জানতে চাবে যে কোরআন আমার কাছে কি চায়। যখন সে কোরআন কি চায় এটা জানতে চাবে এবং সেটাকে অনুসরণ করবে, তখন এই কোরআন তার জন্য হেদায়েত হবে। তো হেদায়েত সবার জন্যই আসে, কিন্তু এই হেদায়েত থেকে উপকৃত হয় মুত্তাকিরাই। যারা আল্লাহকে ভয় করে তারাই হেদায়েত থেকে কি হয়? উপকৃত হয়। মুত্তাকি কারা? আমরা তো এটা বলেছি, মুত্তাকি যার অন্তরে তাকওয়া আছে সে হলো মুত্তাকি। যার অন্তরে তাকওয়া আছে সে হলো মুত্তাকি। যে আল্লাহর ভয়ে সমস্ত নাফরমানির কাজ পরিত্যাগ করে, আল্লাহর ভয়ে আল্লাহর সমস্ত নির্দেশ মেনে চলে, সে হলো মুত্তাকি, সে হলো মুত্তাকি। আল্লাহ তাআলা সামনে মুত্তাকিনদের তিনটা গুণের কথা বলছে, তিনটা বিশেষ গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে। গুণগুলো কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। যারা গায়েবের প্রতি কি রাখে? ঈমান রাখে, গায়েবের প্রতি ঈমান। প্রথম সিফাতই আল্লাহ বলেছেন ঈমান থাকতে হবে। প্রথম সিফাতই কি হলো? ঈমান থাকতে হবে। ঈমান, ঈমান যদি না থাকে মুত্তাকি হওয়া যাবে নাকি? ঈমান না থাকলে আল্লাহওয়ালা হওয়া যাবে? আমাকে তো আগে ঈমান আনতে হবে। এক নম্বরে আল্লাহ বলেছেন যারা গায়েবের প্রতি ঈমান রাখে। গায়েবের প্রতি ঈমান রাখে মানে আমার আমার চোখের বাহিরে, আমার পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, এমনকি আমার আকল এবং বুদ্ধিরও ঊর্ধ্বে। কিন্তু যেহেতু আল্লাহ এবং তার রসুল বলেছেন,
আল্লাহ এবং তার রাসূল যেহেতু বলেছেন, যদিও সেটা আমার বুদ্ধির ঊর্ধ্বে, আমার পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে, কিন্তু যেহেতু আল্লাহ এবং তার রাসূল বলেছেন, আমি সেই কথাকে সত্য হিসাবে কবুল করে নিলাম। এটার নাম হলো ঈমান। এটার নাম হলো কি? ঈমান। ঈমান বিল গায়ব। আমি জান্নাত দেখি নাই, আমি জাহান্নাম দেখি নাই। জান্নাত জাহান্নাম আমরা কেউ দেখেছি? কেউ দেখি নাই। জাহান্নামের কোনো আওয়াজ আমার কানে এসেছে? আমি কানে শুনি নাই, আমি দেখি নাই। জান্নাতও দেখি নাই, জাহান্নাম দেখি নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন জান্নাত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন জাহান্নাম আছে, তখন যেহেতু আল্লাহ এবং তার রাসূল বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আস্থার ভিত্তিতে আমি যখন এটাকে কবুল করে নিলাম দিল থেকে, এটার নামই হলো ঈমান। এটার নাম হলো কি? ঈমান। ঈমান বিল গায়ব। না দেখে, আমার চোখের বাহিরে, আমার দৃষ্টির বাহিরে, আমার পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে, আমার আকল এবং বুদ্ধির ঊর্ধ্বে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন এটা সত্য, এটা সঠিক, এটাকে আমি সত্য হিসাবে অন্তর থেকে গ্রহণ করলাম, এটার নামই হলো গায়েবের প্রতি ঈমান। এটার নামই হলো কি? গায়েবের প্রতি ঈমান। যদি এমন হয় আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, কই আমি তো দেখি না, আমার বুদ্ধিতে তো ধরছে না, সুতরাং এটা কেমন কেমন, এটা মনে হয় সত্যি নাও হতে পারে। যদি আমার অবস্থা এমন হয় তো ঈমান থাকবে? ঈমান হলো? ঈমান তো হলো না। তো এই জন্য আমাদের সবারই নিজেদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি যত মহাব্বত এবং আস্থা যত বাড়বে, তত ঈমান মজবুত হতে থাকবে। আল্লাহ আমাদের সবার ঈমানকে মজবুত আমরা যেন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ওয়ায়ুকিমুনাস সালাহ, মুত্তাকিনদের দ্বিতীয় সিফাত, ঈমান তো তারা আনবেই, সাথে সাথে নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম করবে। নামাজ কায়েম করা মানে কি? নামাজ কায়েম করা মানে হলো নামাজের প্রত্যেকটা নামাজকে যথাসময়, তার জন্য যে নির্ধারিত সময় আছে, প্রত্যেকটা নামাজকে যথাসময়, নামাজে যত হুকুম আহকাম বিধান আছে, খুশু খুজুর সাথে, আদাবের সাথে নামাজগুলোকে যথাসময়ে আদায় করা, সঠিকভাবে আদায় করা, এটার নাম হলো নামাজ কায়েম করা। এটার নাম হলো কি? নামাজ কায়েম করা। যদি আমি নামাজ আমার জীবনে না থাকে, তাহলে কি আমি মুত্তাকি হতে পারলাম? মুত্তাকি হওয়া সম্ভব? তা আমাদের এক একজনের এক একভাবে নামাজে অবহেলা, এক একজনের এক একভাবে নামাজে অবহেলা। কেউ নামাজ পড়ি না, কেউ হয়তো একদিন পড়ি আরেকদিন পড়ি না, কেউ হয়তো সময় মতো পড়ি না, পড়ি কিন্তু জোহরেরটা আসরের সময়, আসরেরটা মাগরিবের সময়। কেউ হয়তো না সময় মতো পড়ি, কিন্তু নামাজ জামাতের সঙ্গে পড়ি না, ঘরের মধ্যে পড়ে নেই, মসজিদে আসতে ভালো লাগে না বা ভালো লাগছে না। বিভিন্নভাবে নামাজ কিন্তু আমরা পড়ছি, কিন্তু আসলে ইকামাতুস সালাহ হচ্ছে না। নামাজ হয়তো সবই পড়ছে, নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজের মধ্যে খুশু খুজু নাই। তো বিভিন্নভাবে আমরা নামাজ পড়ছি, কিন্তু ইকামাতুস সালাহ যেটা নামাজ কায়েম করা, সেটা কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না। এই জন্য নামাজকে যথাযথভাবে কায়েম করা করবো তো ইনশাল্লাহ আমরা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা আমার পছন্দনীয় কাজে খরচ করে, আমার পছন্দনীয় কাজে খরচ করে। আল্লাহ এখানে একটা মানুষের একটা দর্শন ধারণাকে আল্লাহ সংশোধন করেছে। মানুষ মনে করে এগুলো সম্পদ যা আমি দেখছি আমার হাতে, এগুলো সব আমার অর্জিত, এগুলো সব আমি কামাই করেছি, এগুলো সব আমার বুদ্ধি, আমার যোগ্যতায় আমার মধ্যে এসেছে। আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি। কে দিয়েছে এই সম্পদ? এই মাল কে দিয়েছে? আল্লাহ তাআলা দান করেছে। আমার পাশেই তো আরেকজন আছে, আমিও যে পর্যন্ত পড়াশোনা, তারও একই পর্যন্ত পড়াশোনা, কিন্তু দেখা যাচ্ছে আমার মতো অর্থ তো তার কাছে নাই, কারণ আল্লাহ তাকে কম দিয়েছে, আমাকে কি করেছে? বেশি দিয়েছে। আল্লাহ যদি চান, এখনো যদি চান, তাহলে আজকেও আমার সব সম্পদ আল্লাহ নিয়ে নিতে পারে কি পারে না? সকালে আল্লাহ তাআলা ধনী রেখেছে, সন্ধ্যায় গরিব হয়ে গেছে, সন্ধ্যায় আল্লাহ তাআলা ধনী রেখেছে, সকালে গরিব হয়ে গেছে। এরকম হয় কি হয় না? দুনিয়াতে বহুত নজির আছে। ওই যে কোথায় যেন একবার ভূমিকম্প হলো, তুরস্কে একবার ভূমিকম্প হলো, সিরিয়াতে ভূমিকম্প হলো। তো এক আল্লাহর বান্দার বিশাল বিল্ডিং ছিল, পুরো বিল্ডিং ধসে পড়ে গিয়েছে। পরবর্তীতে ত্রাণের জন্য যখন এই গাড়ি এসেছে, তো সেখান থেকে সবাইকে রুটি দিয়েছে। সেই লোকটা ওখান থেকে রুটি নিয়েছে। সে ছবিটা ওই সময় অনেক ছড়িয়েছিল, যে এই মানুষটা গতকালকেও তার বিশাল ধন সম্পদ ছিল, বাড়িঘর ছিল, আজকে সে মানুষের সাথে সিরিয়াল নিয়ে কি করছে? ত্রাণ গ্রহণ করছে, রুটি গ্রহণ করছে।
আল্লাহ চাইলে তো দিয়েছেন, আল্লাহ চাইলে আবার নিয়েও নিতে পারে। তো এই জন্য সম্পদের বড়াই, সম্পদের অহংকার, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ এই আয়াতে সেটাই বলেছেন, মিম্মা রাযাকনাহু, আমি তোমাকে দান করেছি, এটা অন্তরে রাখবা, আমি দান করেছি। কারণ কি বলেছিল আল্লাহ তাআলা সেটা বলেছে, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারণকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, কিন্তু সে বলেছে এই সম্পদ আমি পেয়েছি আমার মধ্যে যে জ্ঞান এবং যোগ্যতা আছে, সেই জ্ঞান এবং যোগ্যতার বলে আমি পেয়েছি। আসলে সম্পদ কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ বলছে আমি দিয়েছি, সুতরাং এটাকে আমার পছন্দ নেই, আমি যেভাবে বলি সেভাবে খরচ কর। আমি চাই এই সম্পদ পুরাটা তোমার কাছে কুক্ষিত না থাকুক, তুমি এখান থেকে সব না। আল্লাহ বলছেন মিম্মা, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে মিন শব্দটা আসছে, মানে এটা আরবি ভাষা যারা জানি, তুমি সব আমি বলছি না দিয়ে দিতে, তুমি সেখান থেকে কিছু অংশ আমার পছন্দনীয় কাজে কি করো? খরচ করো, কিছু আমার পছন্দনীয় কাজে খরচ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, খরচ করার কথা বলেছেন। আল্লাহ তাআলা যত ইবাদত বান্দাকে দান করেছেন, ইবাদত হয়তো শারীরিক ইবাদত নতুবা আর্থিক ইবাদত, আর নতুবা শারীরিক আর্থিক দুইটাই। যেমন নামাজ শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত, হজ এটার মধ্যে শারীরিক পরিশ্রমও আছে, আর্থিকও কি আছে? খরচ আছে, আর্থিক খরচও আছে। তো এখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন এবং ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে মুত্তাকি ব্যক্তি হবে এমন, শারীরিক যত বিধান আমি তাকে দিয়েছি, শারীরিক যত ইবাদত আছে সেটাও সে যথাযথভাবে আদায় করে, এবং তাকে আমি আর্থিক যে সকল হুকুম বিধান দিয়েছি সেটাও সে যথাযথভাবে আদায় করে, সেখান থেকেও সে যথাযথভাবে খরচ করে। এজন্য আমাদের সবারই কর্তব্য ঈমান মজবুত করার সাথে সাথে আল্লাহর যত আহকাম বিধান, চাই সেটা শারীরিক হোক বা আর্থিক হোক, সেটাকে যথাযথভাবে আঞ্জাম দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর যারা ঈমান রাখে ওই কিতাবের প্রতি যা আপনার উপর নাজিল করা হয়েছে এবং ওই কিতাবের প্রতি যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। এটা বলা হয়েছিল ঈমান কোরআনের প্রতিও রাখতে হবে, এবং সাথে সাথে কোরআনের পূর্বে যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাওরাত, ইনজিল, জবুর ইত্যাদি, সেগুলোর প্রতি কি রাখতে হবে? ঈমান রাখতে হবে, যে ওইটাও আল্লাহ নাজিল করেছেন এবং আল্লাহ যেভাবে নাজিল করেছেন ওটা যথার্থ, ওটা সঠিক। কিন্তু সাথে সাথে এই বিশ্বাসও রাখতে হবে ওই কিতাবগুলো পরবর্তীতে সংরক্ষিত থাকে নাই, লোকেরা কি করেছে? বিকৃতি করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে। ঈমান আমার থাকবে কোরআনের প্রতিও, এবং ওই কিতাব যেটা আল্লাহ আগেও নাজিল করেছেন সেটার প্রতি ঈমান থাকবে। কিন্তু বর্তমানে আমল আমি করব কোন কিতাবের উপরে? কোরআনের উপর আমি আমল করব, কারণ কোরআনী শরীয়ত আসার পরে পূর্ববর্তী আসমানি কিতাব কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এক তো সেটা বিকৃতির শিকার হয়েছে, আর যদি সেটা বিকৃতি নাও হয়ে থাকে, কোরআন আসার পরে সেগুলো কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। সেগুলোর উপর এখন আর আমল করার সুযোগ নাই। এখন আমাদেরকে কি করতে হবে? কিসের উপর আমল করতে হবে? কোরআনের প্রতি আমল করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি তারা পূর্ণ বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা সর্বশেষ আখিরাতের কথা বলেছেন, যে দুনিয়াতে বান্দা যদি যথাযথভাবে আল্লাহর বন্দেগী করতে চায়, সমস্ত গুনাহ এবং অপরাধ থেকে বাঁচতে চায়, যদি এটা আমরা চাই যে আমার জীবনে, আমার পরিবারের জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জীবনে সমস্ত গুনাহ অপরাধ দূর হয়ে যায়, তাহলে আখিরাতের প্রতি ঈমানকে মজবুত করতে হবে। আখিরাতের প্রতি ঈমান মজবুত হওয়া ছাড়া কখনোই সমাজ থেকে অপরাধ নির্মূল হবে। সে তখন গলিতে অন্ধকারের মধ্যে অপরাধ করবে, কিন্তু যখন আখিরাতের প্রতি তার ইয়াকিন পূর্ণ মজবুত থাকবে, তখন সে দেখবে এখানে প্রশাসন নাই, এখানে পুলিশ নাই, কেউ হয়তো দেখছে না, কিন্তু একজন ঠিকই দেখছেন, তিনি কে? আল্লাহ। আমাকে কিন্তু আজকে যদি এখানে আমি ধৃত নাও হই, আমাকে কিন্তু আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এবং এই অপরাধের শাস্তি কিন্তু আমাকে ওখানে পেতে হবে। এই বিশ্বাস যত বেশি মজবুত হবে, তত বেশি সমাজ থেকে অপরাধ নির্মূল হবে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় সমাজ থেকে অপরাধ নির্মূল করেছিলেন, আজকে সব ব্যবস্থায় আছে। আমাদের দেশে আইন আছে, প্রশাসন আছে, আদালত আছে, সব আছে, কিন্তু আখিরাতের প্রতি ঈমান যত মজবুত হয়, শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা নাই। শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা নাই, শিক্ষা প্রতিষ্ঠানে এটা নাই, পরিবারের মধ্যে এটা নাই। এই জন্য দিন যত বাড়ছে অপরাধও বাড়ছে, অপরাধ কিন্তু কমছে না। কারণ আখিরাতের প্রতি ইয়াকিন, এটা যাতে মানুষের অন্তরে জাগ্রত হয়, এটার কোনো ব্যবস্থাই আমরা রাখি না।
না পারিবারিকভাবে আমাদের সন্তানদের ভিতরে আখিরাতের ফিকির জাগ্রত হয়, না শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অন্তরে জাগ্রত, এরকম কোনো ব্যবস্থা আছে। তো আল্লাহ বলছেন এই গুণগুলো যারা ধারণ করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের প্রতিপালকের পক্ষ হতে হেদায়েতের উপর আছে এবং তারাই হলো সফল মানুষ, তারাই হলো সফল মানুষ। তা আমরা যদি হেদায়েত চাই, সফল কাম হতে চাই, তাহলে এই যে গুণগুণের কথা বলা হলো, গায়েবের প্রতি ঈমান, এক নম্বর কি গায়েবের প্রতি ঈমান, দ্বিতীয় হলো নামাজকে কি করা, যথাযথভাবে আদায় করা, তিন নম্বর হলো আল্লাহর পথে খরচ করা, যাকাত তো আদায় করবেই, সাথে অন্য সময় যখন সুযোগ হয় নিজের সম্পদ থেকে খরচ করবে, এবং সাথে সাথে আখিরাতের প্রতি ইয়াকিনকে মজবুত করা, কোরআনের প্রতি এবং পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান রাখা। এই গুণগুলো যাদের জীবনে আসবে তারা হলো মুত্তাকি, তারা হলো মুত্তাকি। আর তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই হলো সফলকাম। তা আমরা যদি হেদায়েত চাই, সফলতা চাই, তাহলে এই গুণগুলো আমাদের জীবনে আসা জরুরি এবং অপরিহার্য। তাহলে আমরা আজকে থেকে নিয়ত করি এই গুণগুলো আমাদের জীবনে আমরা যেভাবেই হোক যত কোরবানি এবং ত্যাগ হোক আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।